মধ্যরাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র কাঁপিয়ে দিয়েছিল ইরানের রাজধানী তেহরানকে। এমন হামলার কঠিন প্রতিশোধের হুঙ্কার দিয়েছিল ইরান। সেই কথা রেখেছে আয়াতুল্লাহ খামেনির দেশ। অপারেশন ট্রু প্রমিজিং 3 এর মধ্য দিয়ে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিল ইরান। এমনকি এই হামলার ভয় পেয়ে বাংকারে গিয়ে লুকিয়ে থাকেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিপ্লবী গার্ড সেনাদের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিশন লেজিয়ন শহরে পড়লে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় সেখানকার বহু স্থাপনা। আটকে পড়ে বহু ইসরায়েলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো তেল আবিব জুড়ে। এই ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। গভীর রাতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কম্পিত হতে থাকে ইসরায়েল। ইসরায়েলের হামলার জবাব দিতে কয়েক ধাপে ইসরায়েল ও জেরুজালেমে হামলা করে ইরান। এই হামলায় কয়েকটি মিসাইল ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে সরাসরি আঘাত হানে। দুদফায় পরিচালিত এই হামলায় এখন পর্যন্ত 4 ইসরায়েলি মৃত্যু এবং অর্ধশতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে তারা। ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এই অপরাধের জন্য জায়নিস্ট সরকারকে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন এই অপরাধের মাধ্যমে জায়নিস্টরা নিজেদের জন্য যে দুর্ভাগ্য ও যন্ত্রণা এনেছে তা অল্প দিনেই দেখতে পাবে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএস থমাস হান্টারকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র এই সামরিক উত্তেজনায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের শঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক মহল শান্তিপূর্ণ সমাধান ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানালেও আপাতত উভয় পক্ষই অগ্রাসী অবস্থানে রয়েছে। এম আর আকাশ, আজকাল।